700 বছরের ইতিহাস। হুগলির ত্রিবেণীতে ফিরল কুম্ভ মেলা। মাঘী পূর্ণিমাতে রেকর্ড ভিড়। নাগা সন্ন্যাসী থেকে সাধু সন্ত, হাজার হাজার মানুষের সমাগম। প্রয়াগ যদি যুক্তবেণী হয় তাহলে এই সঙ্গমের স্থলকে বলা হয় মুক্তবেণী। এমনকি দক্ষিণ প্রয়াগও বলা হয়ে থাকে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যেমন গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গম রয়েছে, ত্রিবেণীতেও তেমনি 3 নদীর সঙ্গম। শোনা যায় গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাধু সন্তরা বিশ্রাম নিতেন এখানে। মাঘ সংক্রান্তিতে এই সঙ্গমের স্থল হয়ে উঠত কুম্ভের ক্ষুদ্র সংস্করণ, বলা হতো মিনি কুম্ভ। গত 3 বছর মাঘী সংক্রান্তিতে কুম্ভ মেলা হয়েছে ত্রিবেণীতে। গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাধু সন্তরা বিশ্রাম নিতেন এখানে। ইতিহাস ঘাটলে কানাডিয়ান লেখক এলান মরিসনের একটি বই থেকে ত্রিবেণী কুম্ভের কথা জানা যায়। এছাড়াও পুরাণে ত্রিবেণীর নাম রয়েছে। স্কন্দপুরাণ অনুযায়ী কুশ দ্বীপের রাজা প্রিয়বন্তর 7 জন পুত্র ছিলেন। ত্রিবেণী ধাম সংলগ্ন 7টি গ্রামে এই 7 জন পুত্র সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। গ্রামগুলি হল বাসুদেবপুর, বাঁশবেড়িয়া, নিত্যানন্দপুর, কৃষ্ণপুর, দেবানন্দপুর, শিবপুর ও বলদঘাটি। এই গ্রামগুলিতে তারা আশ্রম তৈরি করেছিলেন, তাই এর নাম হয় সপ্তগ্রাম। এই সপ্তগ্রাম বাণিজ্য বন্দর থাকাকালীন এই স্থানের জনপ্রিয়তা বেড়েছিল, যদিও পরবর্তীকালে বিদেশি আক্রমণে এর মাহাত্ম্য কমে যায়। কিন্তু এখনও মাঘ সংক্রান্তিতে বহু মানুষ ত্রিবেণীতে স্নান করেন। সেই সূত্র ধরে ত্রিবেণীতে অনুকুম্ভের জন্ম হয়েছে। গত বুধবার ত্রিবেণীর কুম্ভমেলার মাঠে আয়োজন করা হয় যজ্ঞের, ধ্বজ উত্তোলনের। এই সঙ্গমস্থলে 700 বছর আগে কুম্ভমেলা হতো বলে দাবি মেলা কমিটির। মেলা কমিটির পক্ষে কাঞ্চন বন্দ্যোপাধ্যায় বলেন, ত্রিবেণীতে একদিনের কুম্ভ মহোৎসব হবে, তবে আগামী দিনে বড় আকারের কুম্ভের আয়োজন করা হবে। নাগা সন্ন্যাসী এবং মহারাজ স্বামীজিরা স্নান করেন প্রথমে, এবং সেই স্নানটা হবে এই সপ্তর্ষি ঘাটে। এবার সাধারণ মানুষ তারপরে স্নান করবেন এই ঘাটে। অন্যান্য ঘাটগুলি খোলা আছে, এখানে 20টা প্রায় ঘাট আছে ত্রিবেণীতে, গঙ্গার ঘাট। তো সেখানে যে কোনো ঘাটে সাধারণ মানুষ যেতেই পারেন যে কোনো সময়। নথিপত্র পেয়েছি যেখানে বলা হচ্ছে এখানে লক্ষ লক্ষ মানুষ স্নান করতেন ওই সময়। তো আমরা সেটা 1298 সালে লাস্ট হয়েছিল, তারপরে আর হয়নি, বন্ধ হয়ে গেছিল আপনারা জানেন নানা কারণে। তো সেটা আমরা 2022 সালে আবার নতুন করে শুরু করেছি অনুকুম্ভ রূপে। অনুকুম্ভ মানে একদিনের কুম্ভ, যেটা প্রয়াগরাজেও প্রত্যেক বছর একদিনের কুম্ভ হয়, সে মহাকুম্ভই হোক আর অর্ধকুম্ভই হোক, এই অনুকুম্ভ প্রয়াগরাজেও হয়। তো আমরা এখন আপাতত অনুকুম্ভই করছি, ভবিষ্যতে হয়তো আমরা বাড়াতেও পারি। বরানগর আমলবাজার মঠের স্বামী শারদাতানন্দ বলেন, ত্রিবেণী প্রাচীন তীর্থক্ষেত্র। পরাধীনতার গ্লানিতে তার স্বকীয়তা হারিয়েছিলাম আমরা। সেটা পুনরুদ্ধার এবং পুনর্জাগরণ করার জন্য গত 3 বছরের মতো এবছরও কুম্ভমেলার আয়োজন করা হয়েছে। 11 থেকে 13 ফেব্রুয়ারি হচ্ছে সেই মেলা। না, আমাদের প্রশাসনিক ব্যবস্থা থাকবেই। প্রশাসনিক সব রকম সহযোগিতা মাননীয় মুখ্যমন্ত্রীও দিচ্ছেন, বা সাধারণ স্থানীয় যার প্রশাসন আছেন, এখানকার মিউনিসিপ্যালিটি, ব্লক, এসডিও, ডিএম, এসপি সাহেব, থানা, তাদের প্রশাসনিক সহযোগিতা ছাড়া তো এত বড় মেলা সংগঠিত করা সম্ভব নয়। অতএব তাদের সহযোগিতা, সর্বান্তকরণ সহযোগিতা আছে বলে এটা আমরা এগিয়ে আসতে পেরেছি। যেমন আমাদের মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান গঙ্গাসাগরে হয়, সেরকম এখানে তার 1 মাস পরে ওই সাধুরাই আবার ফিরে এসে এখানে সংক্রান্তিতে স্নান করেন। নাগা সন্ন্যাসীদের পাশাপাশি বহু সাধু সন্তরা এসেছেন মেলাতে। এদিন নির্দিষ্ট সময়ে তারা অমৃত স্নান সেরেছেন। इस टाइम मैं कुंभ से आ रहा हूँ, मैं हरिद्वार रहता हूँ, हरिद्वार में मेरा आश्रम है। हर साल आ रहा है यहाँ? हाँ, हर साल आता हूँ। कर रहे हैं, सहयोग कर रहे हैं, धीरे धीरे सहयोग हो रहा है। बहुत पुराना है, 400 वर्ष पहले होता था कुंभ। वो योग बेणी है, ये मुक्त बेणी है। प्रयाग का कुंभ जो है वो योग बेणी है और ये मुक्त बेणी है। প্রয়াগে ঘটে যাওয়া দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগে থেকেই সতর্ক হয়েছিল প্রশাসন। বহু মানুষের সমাগম হবে, সে কথা মাথায় রেখে দফায় দফায় বৈঠক করা হয় প্রশাসনের পক্ষ থেকে। জেলা পুলিশ সুপারের নেতৃত্বে ঘাটগুলি পরিদর্শন করা হয়। সরকারি সমস্ত বিভাগকে সমন্বয় করে মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর প্রশাসন। গত বছর মেলার অনুমতি নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য, তবে এবার প্রশাসন আগে থেকেই তৎপর। প্রসঙ্গত 10ই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। সে সময়
কুম্ভ মেলা হওয়ায় পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় তার জন্য মেলার চারপাশে কয়েক কিলোমিটারের মধ্যে 5টি স্কুলে পরীক্ষার কেন্দ্র করা হয়নি। প্রয়াগরাজে যে ঘটনা ঘটেছে সেজন্যই জেলা শাসকের দপ্তরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে মন্ত্রী, বিধায়ক, পুলিশ সুপার থেকে জেলা প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। মন্ত্রী বেচারাম মান্না জানান, প্রয়াগের অভিজ্ঞতা থেকে ত্রিবেণী কুম্ভের জন্য সতর্কতা নেওয়া হচ্ছে। পুণ্যার্থীরা যাতে নিরাপদে যাওয়া আসা করতে পারেন সেদিকেও নজর রাখা হচ্ছে। বুধবার সকালে সাধুদের নগর পরিক্রমা, তারপর গঙ্গার ঘাটে পুণ্য স্নান অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষের সমাগম, ভিড় সামলাতে বাড়তি বহু পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। গঙ্গাবক্ষে স্পিড বোটে টহল দিচ্ছেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। পুণ্যার্থীরা যাতে একসাথে ঘাটে নেমে না পড়েন তার জন্য তৈরি হয়েছে বাঁশের ব্যারিকেড। সাধুসন্তরা, নাগা সাধু থেকে দেশ বিদেশের সাধুরা উপস্থিত হয়েছেন মেলাতে। আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে 13 তারিখ পর্যন্ত বহু মানুষ আসবেন হুগলির ত্রিবেণীর সঙ্গমে। খুবই ভালো লাগলো, ভাবদারি নিয়ে কিনতে এসেছি, খুবই ভালো চান করলেন, মেলাও দেখবেন। একটু মেলায় দেখবো, এটা আমরা মনে করি। আমরা এতে যেতে পারিনি প্রয়াগরাজে, এখানে করে অনেকটাই শান্তি পেয়েছি। দুধের স্বাদ যদিও বা ঘোলেই মিটিয়েছি, কিছু করার নেই। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।